ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের থেকে আমি শুরু করেছি আর একটা নতুন যাত্রা আমার পরিবারের সবার সাথে। তো আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে এনজেপি। আমরা এনজেপিতে নেমে নর্থ বেঙ্গলে যাব এবং সেখান থেকে কিছু ফেমাস প্লেসেস কভার করব, আর তার সাথে কভার করব কিছু অফবিট প্লেসেস সিকিমে। আমরা ওয়েস্ট সিকিমে যাচ্ছি এবং ওয়েস্ট সিকিমের কিছু ফেমাস প্লেসেস কভার করতে চলেছি পরের সিরিজগুলোতে, এবং এই বিষয়ে বিশদ তোমরা পরের সিরিজগুলোয় জানতে পারবে। আজকে আমি যে ট্রেনটায় যাব সেই ট্রেনটা হচ্ছে শিলচর স্পেশাল ট্রেন। আমরা এখন রয়েছি কলকাতা স্টেশনে, এবং এই ট্রেনে ওঠার আগে তোমাদের এই স্পেশাল ট্রেনটার ব্যাপারে কয়েকটা কথা বলে দিতে চাই। তো এই যে শিলচর স্পেশাল ট্রেনটা রয়েছে, এটা যতটা সুন্দর নামটা শুনতে ততটা স্পেশাল কিন্তু না। এসে তোমরা এখানে কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবে না, উল্টে আমি বলবো যে এই ট্রেনের ভাড়া স্লিপার ক্লাসেই অনেকটা বেশি। আমাদের একটু যেহেতু পরে প্ল্যানটা ফিক্স হয়েছিল, তো যার জন্য আমাদের কিন্তু এই ট্রেনটা বুক করতে হয়েছিল, এবং আমি বলবো যে এই ট্রেনটা সবার লাস্টের অপশনে আসে। এবং এখন তোমাদের আমি যদি সময়টা দেখাই, আর একটা ভালো কথা, তাহলে তোমরা উপলব্ধি করবে এই ট্রেনটা কতটা স্পেশাল সেই বিষয়। এখন বাজে হচ্ছে 4:42, আর আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 3টের সময়। তো আমরা 2:30-এর সময় টেক্সট পাই ফোনে যে ট্রেন ডিলে হয়েছে আর ট্রেন ছাড়বে 5টার সময়। তাহলে বুঝতেই পারছো ট্রেনটা কতটা স্পেশাল। এই ট্রেনটা এনজেপিতে পৌঁছানোর কথা রয়েছে 2:30-এ ভোরবেলা। যদিও মনে হয় না সেটা পৌঁছাবে, ডেফিনেটলি তোমাদেরকে আমি সমস্ত কিছুর আপডেট দেব। এই ট্রেনটা কেমন, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো, সমস্ত কিছু তোমাদেরকে বলবো। বাট এই কটা বিষয় একদম প্রথমেই আমার মনে হলো তোমাদের বলে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ এই ছোট ছোট, আমি বলবো এটা ছোট ছোট জিনিস না, খুবই বড় বড় মিস্টেক, যেগুলো একটা কিন্তু ট্রেনের নামকে বদনাম করে। এই যে লাইট দিয়ে দিয়েছে, গুড। বসে পড়েছে বাবা ওপরে। কেমন লাগছে তোমাদের সবার স্পেশাল ট্রেনের স্পেশাল ট্রিটমেন্ট? খুব ভালো লাগছে। অন্ধকারে দেখাও যাচ্ছে না, ওপরে লাইটের অবস্থা দেখো, মানে মনে হচ্ছে যে কত পুরনো কবেকার ট্রেনে উঠে গেছি, মেনটেনেন্স একদম নেই। কি বলছো? বলছি এটা নামেই স্পেশাল, একটু লোকাল ট্রেন। লোকাল ট্রেন, হ্যাঁ নামেই স্পেশাল, সত্যি কথা। তোমাদেরকে একটুখানি এই দিকগুলো দেখিয়ে দিই, দেখো কিরকম রয়েছে। ও আর একটা কথা বলছে, বাপি শুনে নাও। যাওয়ার ইচ্ছা থাকে এই ট্রেনে যাবে না, অন্য ট্রেনে যাবে। আমি সেটাই তোমাদের বললাম যে এই ট্রেনটা কিন্তু একদম লাস্ট অপশন, যদি কিছু হাতে অপশন না থাকে তখন এই ট্রেনটা। দেখো কি হচ্ছে, একটা দরজা ভীষণ নোংরা, ভীষণই নোংরা। এটা ওয়াশ বেসিন কি পরিষ্কার করে এসছে একটু আগে জানি না, নিচের দিকটায় নোংরা রয়েছে। এদিকে তো আমি ওয়াশরুম খুলে দেখালাম না, মানে ওয়াশরুমের অবস্থা খুবই জঘন্য, ওয়াশরুম খুলে দেখালাম না। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে ডাইপার্স আর ওয়াটার বটল সব পড়ে রয়েছে। বাবা কি নোংরা গন্ধ। ওই দিকের একটা ওয়াশরুম খোলা ছিল, আমি যে হোক করে নাক বন্ধ করে আগে এইদিকে মানে দৌড়ে দৌড়ে চলে এলাম। আর সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টিং জিনিস হচ্ছে যে আমাদেরও যে সিটগুলো পড়েছে সেটা একদম ওয়াশরুমের সামনেই পড়েছে, একদম মানে দেখতেই পাচ্ছ এটাই আমাদের সিটটা পড়েছে। এই যে এটাই হচ্ছে, এখানেই আমরা বসে রয়েছি। এবার সারা রাত যে কী সহ্য করতে পারবো, বিকেলটা যদিও রয়েছে, বিকেল আর রাত কী যে সহ্য করতে হবে সেটা জানি না। আর ভেতরটা তো পুরো অন্ধপুরি হয়ে বসে রয়েছে, না আলো রয়েছে না ঠিক করে ফ্যান চলছে, ফ্যানের কোনো স্পিড নেই। আজকে মানে এখন শীতকাল হলেও ভালোই গরম লাগছে, মানে আমাদের তো ভালোই গরম লাগছে। হতে পারে যে এতগুলো লাগেজ নিয়ে হয়তো উঠেছি বলে তাই এটাও হতে পারে, বাট আমি সত্যিই ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে। জিজ্ঞাসা করছে পরিষ্কার করবেন তো, সত্যি এতটাই মানে নোংরা ট্রেনের অবস্থা। কিভাবে শ্যুট করছি দেখো, সুমিত ফ্ল্যাশ ধরে রয়েছে। ওকে, তো আমাদের এখন এখানে পেয়ারা খাওয়া চলছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে, অ্যান্ড এখানে পেয়ারা কেটে এখন সব এই যে পেয়ারা খাচ্ছে বসে বসে। কখন ট্রেন ছাড়বে, ট্রেন ছাড়ার এখনো কোনো আশা নেই, কখন ট্রেন ছাড়বে জানি না বাবা। অনেকগুলো ফ্ল্যাশ অন হয়ে গেছে আমার চারিদিকে। ক্লিনিং চলছে, কি ক্লিনিং করছে কে জানে।
ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা তো গন্ধ বেরোচ্ছে কেন? তখন বলছে যে এই ট্যাঙ্কিটার ভিতরে গাড়িটা যেখান থেকে আসছে সেই গাড়িটা এটা মেনটেন্স ওইখানেই গলমল আছে, যার জন্য এদের ট্যাঙ্কিটার ভিতরে একটা ব্যাকটেরিয়া থাকে, সেইটাই নেই। বলছে যার জন্য ট্যাঙ্কিতে ময়লাটা জমে গিয়ে সেই গন্ধটা বেরোচ্ছে। আচ্ছা, বলছে বোঝা- সেটা এখন কিছুই করার নেই, এটা আমরা কী করতে হবে, যেখান থেকে গাড়িটা আসছে ওরাই করবে। আচ্ছা, যে এখন পরিষ্কার পরিষ্কার চলছে। চলো উঠি, না তো ট্রেন ছেড়ে দেবে। এখন 5:30 বাজে, এখনো পর্যন্ত ট্রেন ছাড়ার কোনো নাম নেই। তো ভেতরে তো টেকা যাচ্ছে না, অসম্ভব দুর্গন্ধ, প্রচুর মানুষে বিরক্ত হয়ে গেছে। আর কিছু মানুষ বিরক্ত হয়ে ট্রেন থেকে নেমে পড়েছে, আবার কিছু মানুষ গান চালিয়েছে। এই গাড়ি আজকে আর যাবে না, হ্যাঁ, এই গাড়ি যাবে না আজকে। এই গাড়ি আজকে আর যাবে না। যাবে না, no chance। মাথা ব্যথা হয়ে গেছে। হাত পা কোমর ব্যথা হয়ে গেল সব দাঁড়িয়ে দাঁড়িয়ে। 15 টাকায় আসতে পারতাম, 450 টাকা খরচা করে আসতে হলে গাড়ি ধরার জন্য। 450, আমরা 550 টাকা। সত্যি আমরা তাই, 550 টাকা খরচা। তাড়াহুড়ো করে ক্যাবে এসেছি। মানে যদি সত্যি আমাদের কাছে আগে টেক্সটটা যেত, তাহলে বাড়ি থেকে খেয়ে দিয়ে সুন্দরভাবে আমরা রেস্ট নিয়ে বেরোতে পারতাম। অতটা তাড়াহুড়ো করে বেরোনোর দরকার ছিল না। আমরা লাঞ্চ টাঞ্চ সমস্ত কিছু প্যাক করে বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলাম অনেকটাই আগে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে যদি জানতাম তাহলে হয়তো আরেকটু ধীরে সুস্থে আসতে পারতাম। 5:38 ঘড়িতে, আর এখন ট্রেনটা ছাড়লো। ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো এখান থেকে। এবারে দেখা যাক যে কতটা স্পিডে ট্রেনটা চলে, আর মাঝখানে কোথাও দাঁড়াচ্ছে কিনা। এবার সেটাই দেখার, কারণ দেরিতে ছেড়েও যদি টাইমে পৌঁছয় তাহলেও ঠিক আছে, বাট আমার যতদূর ওই এক্সপেকটেশনটা আমরা কেউ রাখতে পারছি না। এরপরে নেক্সট স্টপেজ রয়েছে নৈহাটি। আর একটা ভালো জিনিস দেখলাম যে এই ট্রেনটার স্টপেজ একটু কম। এবারে কতক্ষণ দাঁড়াচ্ছে সেই স্টপেজে সেটাও দেখছি, মানে কতক্ষণ ডিলে হচ্ছে। এখন বাজে প্রায় 7টা, আর ট্রেন এখন রয়েছে নৈহাটি স্টেশনে। 10 মিনিট হলো নৈহাটি জাংশনে ট্রেন ঢুকেছে, আর যাদের নৈহাটি থেকে ওঠার তারা এখন সবাই ট্রেনে উঠছে। আর আমাদের এখন সবার কফি সেশন চলছে। এই যে সবাই এখানে এখন কফি খাচ্ছে, মায়ের খাওয়া হয়ে গেছে, এই যে কফি খাওয়া চলছে, সুমিতেরও কফি খাওয়া হয়ে গেছে। ডানো, সোজা করে বসতে পারছিস না, মাথা মাথা সোজা হচ্ছে না। হচ্ছে ঠিক আছে, স্পেস আছে নরমাল যেরকম হয় এই আমার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো দেখো দেখো, এই যে দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। তো এর পরের স্টপেজ রয়েছে আবার ব্যান্ডেল। ট্রেন আবার ব্যান্ডেলে দাঁড়াবে। কখন ঢোকার কথা ট্রেন? আচ্ছা, ট্রেন এমনি লেট চলছে। একটা জিনিস যেটা দেখছি আরও, সেটা হচ্ছে এই ট্রেনটা কিন্তু সমস্ত স্টেশনে দাঁড়াচ্ছে, মানে যে যে স্টেশনগুলো স্টপেজ ছিল না সেই স্টেশনগুলোতেও দাঁড়াচ্ছে। এখন যেরকম নবদ্বীপে দাঁড়িয়ে রয়েছে, কিছুক্ষণ আগে হুগলিঘাটে দাঁড়িয়েছিল। তো এরকম প্রচুর স্টেশন রয়েছে যেটা আমরা স্টপেজে কিন্তু দেখিনি, মেনশন নেই। তো এখানে নবদ্বীপে এখন অনেকক্ষণ হয়ে গেল ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, আর অলরেডি ট্রেন কিন্তু 3 ঘন্টা লেটে রয়েছে। তো যেটা আমি তোমাদের বলছিলাম যে আমাদের পৌঁছতেও প্রায় অনেকটা দেরি হয়ে যাবে। সকালবেলা আমরা 5টা ধরে রেখেছিলাম, বাট এখন যা পরিস্থিতি দেখছি তাতে দেখে মনে হচ্ছে আরও ঘন্টাখানেক দেরি হবে। এই মাত্র নবদ্বীপ স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। ট্রেনে সমস্ত লোকজন যারা রয়েছে এনারা অতিষ্ঠ হয়ে রয়েছেন। সবাই নিজেদের মতন নিজেরা হই হট্টগোল করছে, নিজেদের মতন এনজয় করার চেষ্টা করছে যাতে এই বোরডমটা কাটানো যায়। যে যার মতন জোরে গান চালিয়ে আনন্দ করছে। তার কারণ এই বিরক্ত হওয়ার একটা কারণ হচ্ছে, ফার্স্ট ট্রেন ততক্ষণই ভালো লাগে যতক্ষণ চলে। আর একটা কথা হচ্ছে যে ভীষণ বাজে মেনটেনেন্স, চারিদিকে খুব নোংরা। আর মাঝে মধ্যে এসে আমরা দেখলাম যে একটুখানি কিছু হয়তো পারফিউম বা কিছু একটুখানি জাস্ট রুম ফ্রেশনারের মতন হয়তো কিছু স্প্রে করে দিয়ে যাচ্ছে একটা বটলের মধ্যে নিয়ে প্রায় মাঝে মধ্যে আসছে, ঘুরে ঘুরে স্প্রে করে দিয়ে যাচ্ছে। আর একবার আমি দেখলাম যে এই জায়গাটা খালি পরিষ্কার করতে এসেছিল, কিন্তু আমরা যেরকম দার্জিলিং মেলে যখন গেছি বা পদাতিকে গেছি, আমরা কি দেখেছি যে ট্রেনটা এত ভালোভাবে মেনটেন করা হয় যে মুছলে টুছলে ট্রেনটা পরিষ্কার লাগে।
এখানে কিন্তু কোনোভাবেই ট্রেনটা মানে আর পরিষ্কার করা যাচ্ছে না, তো মেনটেনেন্স খুবই লো। এখন বাজে 8টা, আর 8:45টার সময় আমরা ট্রেন থেকে নেমেছি। বুঝতেই পারছো যে কতটা ট্রেন ডিলে করেছে। তোমরা যদি শিলচর স্পেশাল ট্রেনে কখনো আগে উঠে দেখো তাহলে তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। বিকজ আমাদের এক্সপিরিয়েন্স তো আগেই যেটা বলেছি মানে ভীষণই বিরক্তিকর। শেষ অপশন অন্য কোনো ট্রেন না পেলে তখনই এই ট্রেনটায় হয়তো ওঠার কথা কখনো আর ভাববো কিনা আমি জানি না, কিন্তু তোমাদের কাছে যদি অপশন থাকে, সময় থাকে, তাহলে ডেফিনেটলি আমি ট্রেনটা তোমাদেরকে রেকমেন্ড করবো না। তো আগে যদি তোমরা উঠে থাকো তোমাদের কী অভিজ্ঞতা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানো, আমি ডেফিনেটলি সেগুলো পড়বো। আর এখান থেকে আমাদের কিন্তু শুরু হচ্ছে আর একটা নতুন জার্নি। আমি পুরো পরিবার নিয়ে জুলুক, পেলিং এবং সিকিমের কিছু অফবিট প্লেসেস এইবারে কভার করব, অনেকগুলো জায়গা ঘুরবো। সাথে থাকো, এবং যদি আজকের এই ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। আরও এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।